লাল শালু তৈরির ব্যস্ততা বাড়ছে নরসিংদীতে। বছরের অন্যান্য সময়ে সীমিত পরিসরে এ কাপড় তৈরির কাজ হলেও শীতের মৌসুমে চাহিদা বেশি থাকায় লাল শালু তৈরিতে রাত দিন কাজ করছেন শ্রমিকেরা। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। নরসিংদী সদর উপজেলার বালাপুর গ্রামে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় এক প্রকার কাপড়, যে কাপড় ব্যবহার হয় লেপ তৈরিতে, বিরিয়ানি বা হালিমের হাড়ি ঢাকতে, মাজার কিংবা ওরসের ঝালর হিসেবে, নিশান ও নানা রকম সাংকেতিক কাজে। সাধারণত শীত মৌসুমে লাল রঙের সুতি কাপড় বা লাল শালু তৈরিতে ব্যস্ততা দেখা যায় সবচেয়ে বেশি। তাঁতকলে সুতা থেকে কাপড় বোনার পর কয়েক পর্যায়ে রাসায়নিক রঙে ডুবিয়ে পাকা করা হয় লাল রং। এরপর কড়া রোদে 3 থেকে 4 ঘন্টা শুকানোর পর পাঠানো হয় প্রাচীন ম্যানচেস্টার খ্যাত জেলার শেখেরচর বাবুরহাটে। এ হাট থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা কাপড় কিনে নিয়ে যায়। হবিগঞ্জ বানিয়াচং থেকে আসছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। মানে বাবুয়ার ছাড়া শালু কাপড় করতে পারবেন না। প্রতি 1000 গজে শ্রমিকের মজুরি দেওয়া হয় 500 থেকে 600 টাকা। নিজেরা মনে করেন বাস করি, নিজেরা ভাঙ্গি, মাঠে আনি, ফুগাই, রং করি, তারপরে মনে করেন বাস করে বাবুরহাটে পাইকারি বিক্রি করি। কাপড়ের মান ভেদে গজ প্রতি পাইকারি বিক্রি হয় 35 থেকে 40 টাকা। সপ্তাহে 3 দিন হাট করে ছোট দোকানে 2 থেকে 3 লাখ ও বড় দোকানে 10 থেকে 15 লাখ টাকা বেচাকেনা হয়। পুরো শীত মৌসুমে এ বাজারে বিক্রি হয় প্রায় 100 কোটি টাকা লাল শালু। সারা বাংলাদেশে এই লাল শালুটা শুধু এক জায়গা থেকে হয়, সেটা মাধবদী নরসিংদী থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশের মানুষ এই জায়গাতে এসে শালু কাপড় নেয়। কম্বল ও আধুনিক চাদরের সহজলভ্যতা বাড়লেও ঐতিহ্যবাহী লেপ ও ধর্মীয় আচার অনুষ্ঠানে লাল শালুর চাহিদা এখনো অটুট। লামিয়া তানজিল মাহমুদ, RTV।